আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, চলুন আজকে আমরা জানবো লটারি বা টিকিট সম্পর্কে ইসলাম কি বলে। প্রিয় ভাই বোন, বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি 1 মাস অথবা 2 মাস অথবা এর চেয়ে কম বেশি সময় নিয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত মেলার মধ্যে নানা ধরনের গুনাহের ছয়লাভ তো থাকছেই, তার চেয়ে বড় মারাত্মক একটি গুনাহ লটারি বা প্রবেশ টিকিট সংগ্রহ করা। প্রিয় ভাই বোন, মানুষ যখন দেখছে 20 টাকা দিয়ে একটি প্রবেশ টিকিট সংগ্রহ করলে এখানে অনেক বড় কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানুষ ব্যাকুল হয়ে দিশেহারা হয়ে সে টিকিট সংগ্রহ করার চেষ্টা করছে, অনেকেই করছে। লটারি বা টিকিটের মাধ্যমে ভাগ্য নির্ধারণ অথবা অর্থ উপার্জন করা ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। ইসলামী শরীয়তে এই ধরনের কর্মকাণ্ডকে মাইসির অর্থাৎ জুয়া বলা হয়েছে, যা কুরআনুল কারিমে হারাম বলা হয়েছে। চলুন আমরা কুরআনুল কারিম থেকে একটি দলিল জেনে নেই। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণের তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ, অতএব তোমরা এই কাজ থেকে দূরে থাকো, বেঁচে থাকো। এখানে মাইসির অর্থাৎ জুয়া বলা হয়েছে। এই জুয়ার মধ্যে যে কোনো লটারি অথবা টিকিট সংগ্রহ করাও অন্তর্ভুক্ত হতে পারে, আর এখানে যে কোনো ধরনের জুয়া হতে পারে। সর্বপ্রকার জুয়া ইসলামে নিষিদ্ধ, নাজায়েজ। চলুন আমরা দ্বিতীয় দলিল হিসেবে একটি হাদিস জেনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু দাউদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كسب مالا من اسم فصلت رحمه او تصدق به او انفق في سبيل الله جميعا ذلك কুল্লুহু ফাকুজিফা বিহি ফিন্নার। যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং তা দিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চায় অথবা দান সদকা করে অথবা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করতে থাকে, কিয়ামতের ময়দানে জুমিআ যালিকা কুল্লুহু, কিয়ামতের ময়দানে এই সবগুলোকে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই বোন, হারাম পথে উপার্জিত অর্থ সম্পদের কোনো গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়তে নেই। যদিও আপনি দান সদকা করে থাকেন, তবুও এর গ্রহণযোগ্যতা কখনোই ইসলাম আমাদেরকে দেয় না। অনেকেই দেখা যায় এই লটারি সংগ্রহ করতে গিয়ে বাবার নামে, মায়ের নামে, দাদার নামে বা অনেকেই অমুক পীর বাবা বা তমুক পীর বাবার নামে সংগ্রহ করে। আমি তো এমনও দেখেছি, কিছু কিছু মানুষ এমনও আছে যারা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে টিকিট সংগ্রহ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মনে করে আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো পীর মুরিদের নাম ধরে যদি টিকিট সংগ্রহ করি, হতে পারে আমার ভাগ্য খুলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই ও বোন, জুয়া ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে। আপনি যদি মদ বিসমিল্লাহ বলে পান করেন, তাহলে কিন্তু মদ কখনো হালাল হয়ে যায় না। ইসলাম আমাদের জন্য যেটা হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারামই থেকে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি লটারি অথবা প্রবেশ টিকিট যদি সংগ্রহ করে থাকেন, সেখানে আপনি যদি বিসমিল্লাহ বলেন অথবা কারোর নামে আপনি টিকিট সংগ্রহ করেন, লটারি সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে এই লটারি কখনো জায়েজ হবে না। এই লটারির মাধ্যমে আপনি যে অর্থ সম্পদ গাড়ি পাবেন, সেটিও কখনো জায়েজ হতে পারে না। প্রিয় ভাই, এখানে ইসলাম আমাদের জন্য যেটি হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত সেটি হারামই থেকে যাবে। এখানে ব্যাখ্যা দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ইসলাম আমাদের জন্য সবসময় কল্যাণ চায়, কখনো অকল্যাণ চায় না। এই লটারি অথবা টিকিটের মাধ্যমে দেখবেন প্রায় মানুষ ফকির অথবা দরিদ্রই পরিণত হচ্ছে। তারা ভাবছে সামান্য 20 টাকা, তো 20 টাকার লোভ সামলাতে না পেরে তারা একজন হাজার হাজার টাকার লটারি সংগ্রহ করছে। ধরুন যদি 50,000 মানুষ লটারি সংগ্রহ করে, সেখান থেকে 40 অথবা 50 জনকে পুরস্কৃত করা হয়, বাকি আরো 49,950 জন এদিকে রয়েই যায়। তাহলে এখান থেকে আমরা যা বুঝতে পারি অথবা দেখতে পাই, শুধুমাত্র লটারি সংগ্রহ করে 50,000 মানুষ, কিন্তু পুরস্কৃত করা হচ্ছে 40 অথবা 50 জনকে। বাকি 49,950 জন তাদের অর্থ সম্পদ হারিয়ে তারা দিশেহারা হয়ে যায়। প্রিয় ভাই বোন, এই জন্য এমন হয়ে গেল 10 জনের সম্পদ লুটে পুটে একজনকে পুরস্কৃত করা হচ্ছে। ইসলাম কখনো এভাবে আমাদেরকে সমর্থন করে না। আসুন আমরা এসব লটারি অথবা প্রবেশ টিকিট বর্জন করি। ইসলামী শরীয়তে এর কোনো স্থান নেই। আমরা যারা এই কাজগুলো করে থাকি, নিঃসন্দেহে আমরা হারামের সাথে জড়িত আছি। আসুন আমরা এই হারাম পন্থা, হারাম কাজগুলো বর্জন করি।